দুষ্কৃতীদের ভয়ে পুলিশ টেবিলের তলায় লুকাবে না। দুষ্কৃতীদের ভয়ে পুলিশ কোথাও কোনো মন্দিরে, কোনো দোকানে, কোনো গির্জায় গিয়ে আশ্রয় নেবে না। দুষ্কৃতীদের ভয়ে পুলিশ পালিয়ে যাবে না। বাঘের গর্জন আজকে শুনল পশ্চিমবঙ্গবাসী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পার্ক সার্কাসের ঘটনায় আহত পুলিশ অফিসারদের তিনি দেখতে যান এবং তারপর বেরিয়ে এসে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে যে কয়েকটি কথা বলেছেন তার ছোট্ট একটা লাইন আমরা আগে একটু শুনে নিই। কথাই আমি বলে গেলাম, এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে। এই দুটো শব্দই যথেষ্ট। পুলিশের গায়ে হাত পড়লে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। দশকের পর দশক পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করে করে কলকাতা এবং রাজ্য পুলিশের যে গরিমা, তাদের যে পুলিশের যে সুনাম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আর নতুন দায়িত্ব পেয়েই, নতুন সরকার গড়েই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ভেঙে পড়া মেরুদণ্ডটাকে আবার সোজা করার চেষ্টা করছেন এবং সেটা শল্য চিকিৎসক হিসাবে পুলিশ মন্ত্রী হয়ে তিনি নিজেই তাদের পাশে দাঁড়িয়েছেন। জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ ব্যবহার করবে। দুষ্কৃতি এবং গুন্ডামি, মস্তামি, ভ্যান্ডালিজম সহ্য করবে না পুলিশ এবং বিএনএসের যে আইনের ধারা আছে সে আইনের ধারাতেই পুলিশ ট্রিটমেন্ট করবে। অর্থাৎ তিনি একটা বার্তা দিয়ে দিলেন, যে সমস্ত এই দুষ্কৃতীরা রাজনৈতিক নেতাদের কথায় উস্কানিতে তাদের এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ করছেন, তারা এবার সাবধান হয়ে যান, না হলে পুলিশ এবারে সর্বশেষ তাদের হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রয়োগ করবে। আমরা পুলিশ কি করতে পারে সেটা আমরা ভেরি রিসেন্ট উত্তরপ্রদেশে আদিত্যনাথ যোগীর রাজ্যে আমরা দেখেছি। ফলে পশ্চিমবঙ্গের মাটিতে পুলিশ যে কাউকে রেয়াত করবে না এবং সে যত বড়ই রাজনৈতিক প্রভাবশালী কেউ ঘনিষ্ঠ হোক বা যত বড়ই দুষ্কৃতী হোক, তার বিরুদ্ধে পুলিশ সমস্ত রকম অ্যাকশান নিতে যে দ্বিধা করবে না, তার অর্ডার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এটাই তো চাই। পশ্চিমবঙ্গের অভিভাবক হিসাবে, রাজ্যের অভিভাবক হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন পুলিশের পাশে দাঁড়িয়ে এই বার্তাগুলি দেন, স্বাভাবিকভাবেই তখন পুলিশ সিংহের মতো তারা কেশর ফুলিয়ে গর্জন করবে। এর আগে আমরা দেখেছিলাম দুষ্কৃতির ভয়ে পুলিশ টেবিলের তলায় গিয়ে কোথাও লুকাচ্ছে, কোথাও দোকানে ঢুকে পড়ছে, কোথাও মন্দিরে গিয়ে আশ্রয় নিচ্ছে, কোনো বাড়ির মহিলাদের কাছে গিয়ে আশ্রয় নিচ্ছে পুলিশ। আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে সরাসরি সেই পুলিশকে বলে দিয়েছেন, কারোর গায়ে যদি হাত পড়ে, পুলিশের গায়ে যদি হাত পড়ে, তাহলে তার চাইতে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না। অর্থাৎ তিনি কি করতে পারেন আকার ইঙ্গিতে সেটা বুঝিয়ে দিয়েছেন। আরও একটি বিষয় আমাদের সামনে এসছে, আমরা বাঘিনী বলে যাকে জানতাম দময়ন্তী সেন, মনে আছে পার্ক স্ট্রিটের ঘটনায় মুখ্যমন্ত্রী যখন এটাকে একটা সেটিং ঘটনা বলেছেন, যখন এই ধরনের কোনো ধর্ষণকাণ্ড হয়নি বলে তিনি দাবি করেছেন, সেই সময় তদন্তকারী অফিসার হিসেবে দময়ন্তী সেন তিনি একেবারে বুক ফুলিয়ে বলেছিলেন যে না, এই কাণ্ডে ধর্ষণ হয়েছিল এবং তারপর তাকে যেভাবে লাঞ্ছিত হতে হয়েছে আমরা সবাই সেটা দেখেছি। দীর্ঘদিন তাকে সমস্ত রকম দায়িত্ব থেকে সরিয়ে কম্পালসারি ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসে শুভেন্দু অধিকারী সে দময়ন্তী সেনকে আবার স্বমহিমায় সসম্মানে তাকে ফিরিয়ে আনলেন এবং তার হাতে তুলে দিলেন নারী ও শিশু নির্যাতনের তদন্তের ভার। গত কয়েক দশক ধরে যে নারী নির্যাতন এবং শিশুদের উপর অত্যাচার হয়েছিল, যার কোনো বিচার হয়নি, যার কোনো তদন্ত হয়নি, এবার তাদের পালা। চারিদিক থেকে একেবারে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে
প্রথম থেকেই একেবারে বলতে গেলে সে টি-20 মেজাজে বীরেন্দ্র সেহওয়াগের মতো ব্যাটিং করছেন শুভেন্দু অধিকারী। আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি নিয়েছেন, যেটি দিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংক সুরক্ষিত করেছিল। ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা এবং পুরোহিত ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থগিত রাখা হয়েছে সংখ্যালঘু উন্নয়নের খাতে যে টাকা, সেই টাকা। কারণ সংখ্যালঘু উন্নয়নের নামে যে বরাদ্দ হতো সেগুলি লুটপাট করত। এই তদন্ত আবার নতুন করে শুরু হবে। এই ধর্মীয় গুরু বা ধর্মীয় এই মেরুকরণ করার যে রাজনীতি, সেই রাজনীতিকেও তিনি বন্ধ করে দিয়েছেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আজকে নিয়েছেন। তার মধ্যে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, যেটা আগেই আপনাদের বললাম, যে পশ্চিমবঙ্গে পুলিশের যে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, সেই মেরুদণ্ডকে আবার জোড়া লাগিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশের হৃত মর্যাদা, পুলিশের হৃত সম্মান ফিরিয়ে আনার জন্য তিনি পুলিশের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি দময়ন্তী সেনের মতো ওরকম একজন পুলিশ অফিসারকে তিনি আবার সসম্মানে দায়িত্ব হাতে তুলে দিয়েছেন। ঠিক এভাবেই বদলে গেছে পশ্চিমবঙ্গ, এভাবে বদলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের চিন্তা ভাবনা। যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ এই পশ্চিমবঙ্গ শুধু যে একটা রাজনৈতিক পালাবদল হয়েছে তা নয়, এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের নেপথ্যে রয়েছে আরও অনেক বড় কাহিনী। এবছর যদি তৃণমূল কংগ্রেস তাদের আবার সরকার গড়ত, তাহলে পশ্চিমবঙ্গবাসীর কপালে, শুধু পশ্চিমবঙ্গবাসীর কপালে নয়, সারা ভারতবর্ষের কপালে যথেষ্ট দুঃখ ছিল। সেই নেপথ্য কাহিনী আমরা পরে আরেকদিন আমরা বলবো। কিন্তু আজকের যেভাবে শুভেন্দু অধিকারী একেবারে প্রকাশ্য দিবালোকে বাঘের গর্জন শোনালেন, তারপরেও যদি কারোর এই পশ্চিমবঙ্গের মাটিতে এই ধরনের ভ্যান্ডালিজম করার যদি সাহস হয়ে থাকে, তাহলে তার পরিণাম কী হবে সেটাও যেন ভেবে রাখে।